বামপন্থীদের না আমার একটা অদ্ভুত লাগে। তারা না সময়ের সাথে পরিবর্তন করতে জানে না। যে জায়গায় বিজেপি উইক, তাহলে তার অপোজিট কাউকে দিক। যে জায়গায় বিজেপি স্ট্রং, বিজেপিকে দিক। মানে ভোট এককাট্টা না হলে বিরোধী ভোট কখনোই কিন্তু তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না। নাও দ্য টাইম হ্যাজ কাম, এখন সময় এসছে সমস্ত মানুষকে এটা বোঝার যে পয়সা দিয়ে সমস্ত মানুষকে কিনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গকে এগোতে হবে, আদায় করে আনতে পারবে আমাদের যা দরকার। এখানে ভালো বক্তার চেয়েও ভালো কাজের মানুষ দরকার। ডোল পলিটিক্স একটা সস্তার পলিটিক্স। যেমন বেকার ভাতা যদি দেওয়ারই থাকতো, তাহলে ওয়াই নট ইন 2023-24? সত্যিভাবে বলা যে এবার ভোট কিন্তু পোলারাইজড। আইদার ভোট ফর টিএমসি আর নো ভোট ফর টিএমসি, দুটোর মাঝখানে আর কিছু হয় না। বর্তমান রাজনীতির যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, রাজনৈতিক নেতাদের থেকে বেশি সেলিব্রিটি দেখা যাচ্ছে। এই বর্তমান রাজনীতিতে যে সেলিব্রিটি কালচার, এটা কতটা প্রভাব পড়বে আগামী নির্বাচনে? এই সেলিব্রিটি কালচার একদমই উচিত না। এক নম্বর হচ্ছে, সংসদে আমরা কাকে পাঠাবো যে জনগণের দুঃখ কষ্টের কথা বলতে পারবে, যে আদায় করে আনতে পারবে আমাদের যা দরকার। এখানে ভালো বক্তার চেয়েও ভালো কাজের মানুষ দরকার, যারা আদায় করে আনবে যাতে বাংলা আগের গরিমা পায়। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আদায় করতে হবে। আমি তো মনে করি না এখানে কোনো ফিল্ম স্টার বা কোনো এক্স পুলিশ অফিসার বা এক্স উকিল বা জাজ, এদের কোনো রোল আছে বা কোনো গায়ক। এটা পাইয়ে দেওয়ার রাজনীতি। অর্থাৎ ওরা আমার বিপদের সময় সাপোর্ট করেছে, আমি তোমার বিপদে সাপোর্ট করব। এই রাজনীতিটা থেকে সেলিব্রিটি কালচারের জন্ম। এটা কিন্তু দুর্নীতি ছাড়া আর কিছু নয়। সুতরাং আমি একদমই এই সেলিব্রিটি নয়, আমি চাইব রাজ্যসভা হোক লোকসভা হোক, আমাদের যারা পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করবে তারা পশ্চিমবঙ্গ সম্পর্কে ভালো করে জানবে। পশ্চিমবঙ্গের কি দরকার এই মুহূর্তে, কোথায় কোথায় গোলমাল আছে, সেই জায়গাটা কাকে গিয়ে নক করলে পাওয়া যাবে। শুধু যাওয়ার জন্য যাওয়া তো নয়, একটা কোনো বেশ পাওয়ারফুল হলাম, আমার সাথে একজন সবসময় ভিআইপি কার ঘুরলো, সেটার জন্য তো লোকসভায় যাওয়া না। লোকসভায় যাওয়ার একটা বা রাজ্যসভায় যাওয়ার একটা ক্রাইটেরিয়া থাকে। সেলিব্রিটিরা কোনোটাই ফুলফিল করতে পারেনি। গতবার আমরা দেখেছি লোকসভায় যারা গিয়েছিলেন, নুসরত থেকে আরম্ভ করে জুন মালিয়া, কারোরই পারফরমেন্স কিন্তু বলার মতো কিছু নেই। এই জায়গাতে একটি প্রশ্ন যেটা উঠছে বারংবার, সাম্প্রতি আপনার একটি ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে 26-এ যদি তৃণমূলকে পরাজিত করতে হয় তাহলে বাম এবং বিজেপিকে জোট বাঁধতে হবে। ঠিক এই মন্তব্যের পরই আমরা একের পর এক তৃণমূলের পক্ষ থেকে পোস্ট দেখতে পাই ফেসবুকে। যদি আমি নাম করে বলে থাকি, অরূপ বিশ্বাস, তিনি একটি পোস্ট করেন যে বাম বিজেপির সেটিং, এটা আপনি নিজে প্রমাণ করে দিচ্ছেন। কি বলতে চেয়েছিলেন এক্স্যাক্টলি? কারণ কি একাধিক বিতর্ক হচ্ছে আপনার এই একটি মন্তব্যকে ঘিরে। না, এখন জনগণ ভোট দেবে। জনগণ কি বেসিসে ভোট দেবে? জনগণ দেখবে লাস্ট 15 বছরের পারফরমেন্স। আচ্ছা, তৃণমূল সরকার কি লাস্ট 15 বছরে বলতে পারবে যে এডুকেশনটার কি অবস্থা হয়েছে? আজকে তৃণমূল কি একবারও বলতে পারবে যে রাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম? আজকে পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে, সেটা তো এই সরকারের আমলেই হয়েছে। সুতরাং পরিবর্তন ফর বেটারমেন্ট।
যদি পরিবর্তন করতেই হয় তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে, নির্ভয়ে ভোট দিতে হবে এবং নির্ভয়ে ভোটের ব্যবস্থা ইলেকশন কমিশনারকে করতে হবে এবং দরকার হলে বুথের মধ্যে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ফোর্স থাকে, যাতে আগের দিন বুথ ক্যাপচারিং না হয়, যেটা আমরা প্রায়শই দেখে থাকি, এই ব্যাপারটা কিন্তু করলে চলবে না। জনগণ কি চাইছে? জনগণ দ্বিধা বিভক্ত নয়, বাংলার জনগণ এত বোকা নয়। বাংলার জনগণ এটা বুঝেছে ডোল পলিটিক্স একটা সস্তার পলিটিক্স। যেমন বেকার ভাতা, বেকার ভাতা যদি দেওয়ারই থাকতো তাহলে ওয়াই নট ইন 2023-24 কেন হঠাৎ করে বেকার ভাতা জাস্ট ভোটের আগে? আর বাকি কিন্তু আমি বলবো একটা প্রকল্প ভালো, সেটা হচ্ছে ডেফিনেটলি স্বাস্থ্যসাথী। যদি আরেকটু ব্যাপারটাকে ঠিকমতো করে এমপ্লয় করা যায়। আর হচ্ছে সবার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার, যে কোটিপতি সেও লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, যে এমএলএ এমপির তার বউ সেও লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে। এই জিনিসগুলো তো আমাদের ট্যাক্সের টাকা থেকে আসছে। সরকার কি ভাবছেন যে তিনি তার পকেট থেকে দিচ্ছেন? এটাই বুঝতে হবে যে 8 লক্ষ কোটি টাকা দেনা আমাদের ঘাড়ে চেপে বসেছে। হয়তো আমাকে প্রশ্ন করবে, বেকার ভাতা তো মানে বামফ্রন্ট সরকারের সময় ছিল, তখন একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ছিল, এটা জানতে হবে, এবং সেটা অ্যাক্টিভ ছিল। প্রতি বছর স্কুল সার্ভিস কমিশন বলে একটা পরীক্ষা হতো। গত 15 বছর একটা স্কুল সার্ভিস কমিশনে 26,000 জনের চাকরি চলে গেছে, চাকরি পাওয়ার পর, সরকারি চাকরি। আমরা কখনো কোনো দিন শুনিনি, আমরা কখনো কোনো দিন দেখিনি যে একজন ডাক্তার ইনস্টিটিউশনে মার্ডার হয়েছে এবং যে পুলিশ কমিশনার সেই সময় ছিল তাকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। সুতরাং এই জিনিসগুলো না মানুষের মনে সব বোঝা যায়। আর একটা পার্টিকুলার সম্প্রদায়কে ভাবছেন তো ভোট ব্যাংক, তারাও কিন্তু যথেষ্ট বিরক্ত। অনেক কিছু কথা দিয়ে কথা রাখা যায়নি। ওয়াকফ কি কথা দিয়ে কথা রাখা যায়? আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাইরে কি আমরা বেঙ্গল গভর্নমেন্ট? বেঙ্গল গভর্নমেন্ট ইজ আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এসআইআর হোল ইন্ডিয়াতে হচ্ছে, বাংলায় হতে বাধ্য। নাম্বার 2, ওয়াকফ সমস্ত জায়গায় হচ্ছে, বাংলায় হতে বাধ্য। এগুলো বলে মিথ্যা লোকেদের অন্যদিকে মন ঘুরিয়ে লাভ নেই। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলাই ভালো। সত্যি কথা সত্যিভাবে বলা যে এবার ভোট কিন্তু পোলারাইজড। আইদার ভোট ফর টিএমসি আর নো ভোট ফর টিএমসি, দুটোর মাঝখানে আর কিছু হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে ডক্টর নারায়ণ ব্যানার্জি মানুষটা কিন্তু সব, যে বামেরা মুখে এক বলতো কাজে আরেক করতো, তিনি সেটা প্রকাশ্যে বললেন। না, বামপন্থীদের না আমার একটা অদ্ভুত লাগে, তারা না সময়ের সাথে পরিবর্তন করতে জানে না। আজকে অনেক সময় এগিয়ে গেছে, আজকে ডেফিনেটলি জ্যোতি বসু বা তার আগের আমলের সেই প্রমোদ দাশগুপ্তর সময় নয়, এখন জেনজির সময়। আর একটা কথা তো ঠিক, জ্যোতি বসু আর অটল বিহারী বাজপেয়ী দুজনে তো হাত মিলিয়ে একবার সেন্ট্রাল গভর্নমেন্টও ফর্ম করেছিল। সুতরাং ঠিক সময় মতো কেন ডিসিশন নিতে পারবে না? এত বেশি সময় কেন বামফ্রন্ট লাগাবে যে একটা ডিসিশনে আসতে? মানুষ, বাংলার মানুষ এমন একজনকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চায়, সৎ, দুর্নীতিগ্রস্ত নয়, এবং তিনি কিন্তু দলমুক্ত প্রশাসন করবেন। আর যারা গুন্ডা
তাদের প্রশ্রয় দেবেন না। আজকে বামফ্রন্টের শেষের দিকে যার জন্য বামফ্রন্ট পড়ে গেল, মানুষ বিরক্ত হয়ে গেছিল। আমি জানি একটা হসপিটালে বামফ্রন্ট যেদিন চলে যায় 2011-তে, কেক কাটা হয়েছিল, সেলিব্রেট করা হয়েছিল রক্তদের মধ্যে। দে ওয়ার অল হ্যাপি যে হ্যাঁ পরিবর্তন করেছি, আমরা জগদ্দল পাথরের মতো 34 বছরের শাসনটাকে সরাতে পেরেছি। নাও দ্য টাইম হ্যাজ কাম, এখন সময় এসছে সমস্ত মানুষকে এটা বোঝারা যে পয়সা দিয়ে সমস্ত মানুষকে কিনে নেওয়া যায় না। পশ্চিমবঙ্গকে এগোতে হবে। বাঙালির মেরিট আছে, বাংলা ব্যবসা করতে জানে, কিন্তু বাংলাকে আমরা অন্তত 3টে জেনারেশন পিছিয়ে দিয়েছি, সে কথাটা বুঝতে হবে। সুতরাং জনগণ এত বোকা নয়, জনগণ ভোট দিক না তার নিজের মতো করে। যে জায়গায় বিজেপি উইক, তাহলে তার অপোজিট কাউকে দিক। যে জায়গায় বিজেপি স্ট্রং, বিজেপিকে দিক। মানে ভোট এককাট্টা না হলে, বিরোধী ভোট কখনোই কিন্তু তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না। স্যার একেবারে শেষ প্রশ্ন, 2026 নির্বাচন তো একদম দোরগোড়াতেই বলা যেতে পারে, বামেদের সম্ভাবনা কতটা আপনার মতে? আমার মতে কিছু শতাংশ ভোট বামপন্থীরা পাবে। কিছু লোক যেমন বামপন্থীদের ছাড়া ভোট দিতে পারবে না, কিন্তু ভেতরে ভেতরে চোরা স্রোত চলছে অ্যান্টি ইনকামবেন্সি, এবং সেটাই রিফ্লেকশন যদি পড়ে, সেটা যদি প্রকৃত অর্থে ভোট হয়, অ্যান্টি ইনকামবেন্সি রিফ্লেকশন আসবে।